ওকে, আজকে 3 আগস্ট। আমাদের পেন্সিল বক্স ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 16। তো আমরা লাস্ট ক্লাসে সিম্পল সিএসএস এর সিম্পল কিছু হচ্ছে যে আমরা প্রপার্টি দেখতেছিলাম। আমরা যে ট্রান্সফর্মটা দেখছি, আমরা ট্রানজিশন কিভাবে কাজ করে সেটা দেখছি, দেন আমরা অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি আর কি। হ্যাঁ, তো আমরা আজকে ওই অ্যানিমেশন থেকে আবার একটু শুরু করব, যে অ্যানিমেশন দিয়ে হচ্ছে সিম্পল আমরা কিছুটা বানানোর চেষ্টা করব, দেন আর নতুন টপিকে যাব আমরা। হ্যাঁ, চলেন অ্যানিমেশনের হচ্ছে যে লাস্ট ক্লাসটা আমরা করছিলাম সেটারে আমি হচ্ছে যে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমরা একটু নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এটাকে বললাম তুমি হচ্ছে ল্যাব 16। তুমি ল্যাব 16। ওকে, এটাকে আমি একটা নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি বা সাবলাইন টেক্সট ওপেন করে নিচ্ছি। আমি সাবলাইন টেক্সটে যাচ্ছি। তো আপনারা হচ্ছে যে এখন থেকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো এডিটর ইউজ করতে পারেন, নো প্রবলেম। সাবলাইন টেক্সট হোক, বিএস কোড হোক, নোটপ্যাড প্লাস প্লাস হোক, বা এনিথিং আপনারা যেটা চান। ওকে, তো সাবলাইন টেক্সটার ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে ইন্টারফেসটা একটু বড় মনে হয় আর কি। তো এই জন্য এটা করা, এই আর কিছু না। আচ্ছা, আমরা এখানে একটা বেসিক ব্যাপারটা একটু বুঝি কালকের মতোই, যে একটা অ্যানিমেশনে কি থাকে। এটা অ্যানিমেশনে একটা হচ্ছে যে কি তার একটা নাম থাকে। হ্যাঁ, সেটা আমরা কি ফ্রেম দিয়ে অ্যানাউন্স করতে হয় বা ডিক্লেয়ার করতে হয়। দেন তাদের একটা টাইম ফ্রেম থাকে। হ্যাঁ, সেই টাইম ফ্রেমের শুরু এবং শেষ থাকে ডেফিনেটলি, শেষ এবং কি শুরু থাকে ডেফিনেটলি, এবং হচ্ছে মাঝে যে সময়কালটা থাকে সে সময়কালটা আমরা হচ্ছে এভাবে কি অসংখ্য ভাগে ভাগ করতে পারি, বা কিছু কি অল্প কিছু ভাগেও ভাগ করতে পারি, এবং প্রতিটা ভাগে সে কি করবে সেটা আমরা আলাদা আলাদা করে কি বলে দিতে পারি আর কি। হ্যাঁ, তো সেই অনুযায়ী কাজটা হবে কখন, যখন আমরা ওই অ্যানিমেশনটাকে কল করব এবং তাকে সময় বলে দিব, এবং সে কতক্ষণ হবে কিভাবে হবে সেটা আমরা কি বলে দিব, তখন এই কাজগুলো যেগুলো ডিজাইনগুলো আমরা দিব সেই ডিজাইনগুলো একটা পর একটা কি করতে থাকবে। হ্যাঁ, সেটাই আমরা হচ্ছে আজকে আবার একটু দেখবো। ওকে, আপনারা আশা করি আমার হচ্ছে অডিও ভিডিও পাচ্ছেন। যদি কেউ অডিও ভিডিও না পান, একটু হচ্ছে যে গ্রুপে প্রথমে টেক্সট দিবেন। হ্যাঁ, টেক্সট দেওয়ার পরে হচ্ছে তো ওনারা তো দেখবে, তাই না? ওনারা দেখে যদি সবাই যদি সেম প্রবলেম ফেস করে তাহলে বুঝতে পারবেন ঘটনাটা। তখন আমার দিন থেকে আমি সলভ করব, ট্রাই করবো সলভ করার। আর যদি হচ্ছে যে না শুধু আপনার একার প্রবলেম হয় তাহলে লিভ নিয়ে আবার কি জয়েন করবেন। হ্যাঁ, ওকে। এরপরে না হলেও আমি রেগুলার যে কথা বলি যে আইএসপি কে থ্রেড দেন, এটা ছাড়া উপায় নেই আসলে। হ্যাঁ? বাংলাদেশে হচ্ছে যে আসলে থ্রেড ছাড়া কিছু হয় না। এই নাইস, তা আমরা হচ্ছে কি করবো আমি একটু জাস্ট আপনার সাথে একটু শেয়ার করি আগে, দেন আমরা একসাথে করার চেষ্টা করবো। ধরেন এটা হচ্ছে আমাদের একটা ক্যানভাস। এই ক্যানভাসে ধরেন হচ্ছে যে কিছু একটা আছে। কিন্তু এই কিছু একটা সেটা ধরেন হচ্ছে যে আমরা যখন এটাকে প্লে করব, সে ধরেন এখান থেকে সে ধরেন হচ্ছে যে এখানে আসলো, এখান থেকে ধরেন এখানে গেল, তারপরে এখানে আসলো, তারপরে এখানে গেল, তারপরে এখানে গেল, তারপরে এখানে গেল, অথবা ধরেন এখান থেকে এখানে আসলো, এখানে গেল, তারপর হচ্ছে যে কি এখানে আসলো, তারপরে এখানে গেল, তারপরে এখানে গেল, তারপরে এখানে, এভাবে হচ্ছে যে আমরা একটা অ্যানিমেশন আমরা কি করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো এটা আসলে কিভাবে পসিবল, এটা অনেক ভাবে পসিবল। একটা জিনিস দেখেন, ধরেন এই যে এলিমেন্টটা, এটা ধরেন একটা এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্টটা এটাকে ধরেন আমি যদি মার্জিন বলি, ধরেন এখানে আছে 0, এরপর যদি বলি মার্জিন লেফট, হ্যাঁ 50%, তাহলে সে এখানে কিন্তু চলে আসবে। এরপরে যদি বলি হচ্ছে মার্জিন লেফট আরো 50%, 100%, তাহলে এখানে আসবে। এরপরে যদি বলি মার্জিন টপ 100% বা কিছু একটা সামথিং ভ্যালু দিই, তাহলে সে এখানে আসবে। হ্যাঁ, এরপরে এখানে যাবে, এখানে যাবে, এভাবে কিন্তু নেওয়া পসিবল। আবার ধরেন তাকে পজিশন দিয়েও নিতে পারবো আমরা। হ্যাঁ, আমরা পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের ব্যাপারটা আমরা জানি। কি হয়, এটা যদি হচ্ছে তার প্যারেন্ট হয়, এটা তার প্যারেন্ট হয়, প্যারেন্ট যদি রিলেটিভ হয় এবং বাচ্চাটা বা চাইল্ড এলিমেন্টে যদি অ্যাবসলিউট হয়, তাহলে কিন্তু আমরা চাইলে খুব সহজেই এটাকে কি পজিশন দিয়ে বিভিন্ন জায়গায় কি আমরা মুভ করাতে পারবো। আমরা কালকে এটা কিছুটা আমরা আইডিয়া দিছিলাম আপনাদেরকে। তবে পজিশন দিয়ে করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে পজিশনের যে 4টা আলাদা আলাদা মেথড আছে, টপ বটম লেফট রাইট, সেখানে টপ আর লেফট কাজ করে, রাইট অ্যান্ড বটম কাজ করে না। ওকে, চল না আমরা যে পজিশন দিয়ে এটাকে ট্রাই করে দেখি আসলে সে মুভ করে কিনা। সবাই কনসেপ্টটা বুঝতে পারতেছি আমরা? ধর আমি হচ্ছে যে একটা ছবি নিই, চলেন। হ্যাঁ, ধরেন হচ্ছে যে এটা কাছে একটা ফুটবলের ছবি নিই, চলেন। ফুটবল পিএনজি ইমেজ, এরকম এই যে অনেক ফুটবল টুটবল আছে। হুম, একটু ফুটবল নিয়ে সুন্দর দেখে। ফুটবল পিএনজি, এরকম একটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। হুম, ওরা বলছে এটা একটা পিএনজি ইমেজ বলতেছে ওরা আমাদেরকে।
ডাউনলোড করার অপশন কই, যে ভিউ এন্ড ডাউনলোড আছে প্রো। সামনে থেকে নিয়ে নেন স্যার। এখান থেকে নিলে ওই পিএনজি আসে না এখন, আসলে এরা চালাক হয়ে গেছে। আচ্ছা পিএনজি দিচ্ছে, হ্যাঁ এটা আসলে আসলে পিএনজি কিনা সেটা হলো ইউজ করার পরে বোঝা যাবে। ল্যাব 16 এসে আমি এখানে হচ্ছে ইমেজ নিচ্ছি একটা, যে ফুটবল, হ্যাঁ ফুটবল ডট পিএনজি, মানে এটা আসলে পিএনজি কিনা আমরা একটু দেখি। এটা পৌঁছে দেবে, এখানে একটা পিএনজি ইমেজ না, এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসে আছে। দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? না না ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, আমি চাচ্ছি যে কোনো একটা ইমেজ নিতে, এটা পিএনজি হবে আর কি। দুটো ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা ওরা এভাবে করে পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে হয়ে যাবে। আগে আমরা হচ্ছে মেন বলটারে নিয়ে যাই। নেট স্লো হয়ে গেছে, কালকে হয়তো বা নেট আবার অফ করে দিবে, হ্যাঁ গ্যারান্টি কিছু নাই। হতে পারে স্যার, নেট হয়তো ইউটিউব ফেসবুক এগুলা একদম বন্ধ করে দেবে। তারপরে অর্ডার করলাম, আচ্ছা দিচ্ছি। অল সিস্টেম করছে দেখছেন। আচ্ছা ওই হোক ডাউনলোড, আমরা এখানে আসি। আমি এখানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে একটা হচ্ছে যে বক্স নিচ্ছি, বিগ বক্স, হ্যাঁ যেটা আবার বলতে পারা ফুটবল মাঠও বলতে পারেন আপনি এটাকে, সমস্যা নেই। ফুটবল মাঠ, এটা দিতে পারেন হচ্ছে ফুটবল। ফুটবল মাঠটাকে আমরা মাঠের মতো করে বানাই, চলেন একটা এখানে হচ্ছে ফুটবল মাঠ দিচ্ছি আমরা এখানে একটা, তার উইড দিলাম ধরো হচ্ছে যে আগের মধ্যে 80%, তারপর একটা হাইট ফুটবল দিলাম ফিল্ড দেন 1600। স্যার, ফিল্ড। আচ্ছা সমস্যা একটা দিলে হলো, আপনাদেরকে বুঝলে হলো আর কি জিনিসটা। বর্ডার রেড, এটা পজিশন করে দিলাম রিলেটিভ, তাহলে কি হবে তার যে বাচ্চাটা থাকবে সেই বাচ্চাটা হচ্ছে কি আমরা তাকে রিলেটিভ থেকে অ্যাবসলিউট করতে পারবো, হ্যাঁ প্যারেন্ট রিলেটিভ থেকে বাচ্চাটাকে আমরা অ্যাবসলিউট করতে পারবো। তো অ্যাবসলিউট করার জন্য আমরা তাকে একটা ফিক্সড উইড হাইট দিব, চলেন তাকে আমরা বললাম হচ্ছে ধরেন 200 পিক্সেল, তার হাইট হচ্ছে কি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট দিয়ে দিব আমরা। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমরা ওই যেহেতু হোয়াইট রেড গ্রিন ব্লু দিতে পারি, আগে থেকে ট্রান্সপারেন্ট দিয়ে দেবো। ট্রান্সপারেন্ট দিলে কি হয় সেটা আর কিছু দেখা যায় না আর কি, একটা ঘটনা ঘটে। হ্যাঁ এটাকে আমি বাইরে রাখলাম আলাদা করে, এরপরে এটা পজিশন দিলাম কি অ্যাবসোলেট, হ্যাঁ দ্যাটস ইট। দেখেন এইটুকুর সাথে কিন্তু আমার এই অ্যানিমেশনের কোনো রিলেশন টিলেশন কিন্তু এখনো নাই, হ্যাঁ তো এটা ধরেন নাই, আপাতত এটা নিয়ে আমরা একটু আলাপ করি। সিম্পল জিনিস, এটাকে আমরা রিলোড দিই এটাকে একটু, এই তো এখানে কিন্তু একটা কিছু একটা আছে। তো আমি এই যে ছবিটা এখানে আমরা দিব, এটা চাইলে আমরা হচ্ছে যে এখানেও ম্যাচ করতে পারি, যদি এই বক্স ঘুরে ছবিও ঘুরবে। আবার ছবিটা চাইলে আমরা কি এখানে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ডেও দিতে পারি, নো প্রবলেম, যেখানে কিছু দেন। তারপর এটাকে আমরা এখানে দিচ্ছি, ধরেন একটা এরিয়া, তার ভিতরে আমি একটা কি ছবি দিচ্ছি, আমি বললাম হচ্ছে কি ইমেজ, হ্যাঁ এসআরসি, এটা কোথায় আছে অ্যাসেটস এর ভিতরে, তারপরে হচ্ছে কি আছে ইমেজ, ইমেজের ভিতরে কে কে আছে, ইমেজের ভিতরে আছে হচ্ছে কি আমরা অলরেডি এটা ইমেজটা নিয়েছিলাম, বিশাল একটা ইমেজ, ছোট ইমেজ, বিশাল ইমেজ, দুটোই একই রকম আসলে ইমেজ, আমরা দুইটা সেম ইমেজ। তো আমি এটা নিচ্ছি ফুটবল ডট পিএনজি, এই দ্যাটস ইট। এরপর অল্টো টাইটেল যেগুলো আছে সেগুলো আসলে এখানে দেওয়াটা ম্যান্ডেটরি না,
যদি আমরা জাস্ট প্র্যাকটিস পারপাস দিচ্ছি তাও দিতে পারেন। একটা ভালো নাম তো ডেফিনেটলি কি ফুটবলই হবে। এই তো এখানে এসে যদি আমরা একটা আউটপুটে আসি, এটা দেখি চলুন ক্লিক, এটা বড় হয়ে গেছে অলরেডি। তা আমি এইটা ইমেজটাকে একটু রিসার্চ করে নিব, এখান থেকে বলবো যে তুমি কি হবা, তুমি তোমার প্যারেন্টের কি সমান হবা আর কি। হ্যাঁ, ওটা বললাম তুমি হচ্ছে উইথ হও 100% আর হাইট হও তুমি কি 100%। হ্যাঁ, দ্যাটস ইট, আর কিছু এখানে লাগবে না। হয়ে গেছে। এখন দেখেন আমি যদি হচ্ছে পজিশন যদি করি, এখানে এখানে আমরা একটু এখানে আসি। হ্যাঁ, এখানে এসে দেখেন এই যে ফুটবল এটা, হ্যাঁ এটাকে যদি আমি যদি বলি যে পজিশন অ্যাবসলিউট অলরেডি আছে, হ্যাঁ আর প্যারেন্ট হচ্ছে কি রিলেটিভ। ওকে, একে যদি আমি যদি বলি তুমি হও কি রাইট 0 পিক্সেল, দেন এটা কি রাইটে চলে আসবে। হ্যাঁ, এরপর আমি যদি বলি হচ্ছে ওটা কি টপ থেকে, হ্যাঁ যদি ওকে রাইট 0 পিক্সেল সাথে বললাম কি টপ থেকে তুমি 100% নিচের দিকে নেমে আসো 100%, টপ থেকে 100%, এটা কই গেল দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে এটা এটা বিগত বলছে যে এইটা তো 100% তার লিমিটেড ইয়া, এখান থেকে সে যেহেতু বড় এই জন্য এটা বাইরে চলে আসছে। তো এইসব ক্ষেত্রে আমাদের 80% বা 90% এলিমেন্ট কি মেপে দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এটা 65 দিতে মানে ঠিক মতো এটা এসে কি করবে এরকম। তো এইভাবে করে আমরা কিন্তু তাকে যে কোনো জায়গায় আমরা মুভ করাতে পারবো আমরা খুব সহজে পজিশন দিয়ে। তবে যদি আমরা ওই অ্যানিমেশনের ক্ষেত্রে ইউজ করি তাহলে আমি আবার মেনশন করতেছি রাইট এবং বটম এরা কাজ করতে পারে না। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে হচ্ছে যে অ্যাকচুয়ালি টপ এবং হচ্ছে যে কি লেফট দিয়ে কাজ চালাইতে হবে। সেটা কিরকম দেখেন, টপ করলাম এবার আমরা লেফট দিচ্ছি লেফট। হ্যাঁ, লেফট ধরো আমরা এই পাশে আনলাম, লেফট যেহেতু এই পাশে বসলো, ধরেন এখানে দ্বারা আমরা নিয়ে আসবো। হ্যাঁ, ধরো লেফট থেকে ধরেন আমি দিলাম 100%, তাহলে দেখেন এটা বাইরে চলে আসছে বিকজ অফ এই এরিয়াতে এসে ছোট না, এখানে তো বুঝতে পারতেছে না, এই জন্য সে বাইরে চলে আসে। তো আমরা একটু এখানে ভিতরে রাখবো ওকে, ধরেন আগের মতো ধরেন 80% বা 70% সেটা দিয়ে টেস্ট করতে পারি ওকে। লেফট থেকে ধরেন আমি দিলাম কি 80% দিলাম, তাহলে দেখেন এখানে এসে এসে কি বসলো। তো এইভাবে আমরা লেফট থেকে টপ থেকে দিয়ে দিয়ে ওকে আমরা কি রিসার্চ গুলো করতে পারি আর কি। তো এখন আমরা হচ্ছে যেটা করব যে এই আপনার হচ্ছে টপ লেফট যে মেজারমেন্ট গুলা এগুলো আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা একটা করে আমার অ্যানিমেশনের মধ্যে অ্যাপ্লাই করবো। দেন আমাদের কাজটা আসলে হয়ে যাবে। তো আমরা একটু কিভাবে করবো ভাবে একটু, ধর প্রথমে এখানে আসে, তারপর এখান থেকে সে ধরেন এখানে আসলো, এই পয়েন্টটাতে আসবে মনে করেন। হ্যাঁ, এটা কি এটা ধরেন কি টপ থেকে কিছুটা নামবে আবার লেফট থেকে কিছুটা কি আসবে। হ্যাঁ, তো চল আমরা এখানে একটা অ্যানিমেশন বানাই। সেই অ্যানিমেশনের নাম দিলাম ধরেন হচ্ছে কি রান দিলাম। হ্যাঁ, রান কিছু না রান। এরপর আমরা এখানে ধরেন কয়টা পয়েন্ট হয় দেখেন, এখানে একটা পয়েন্ট, তারপরে দুইটা, তিনটা, হ্যাঁ চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পয়েন্ট হচ্ছে। হ্যাঁ, আবার দেখি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই পর্যন্ত হলো ছয়টা। আবার এখানে গেলে কি সাতটা, তাহলে আমরা এই পর্যন্ত থাকি, নো প্রবলেম। তাহলে এখানে থাকি 6টা পয়েন্ট থাকতেছে। তো কত করে দিলে 6 হয়, তো 100 যদি আমরা যদি হচ্ছে যে 6 দিয়ে ভাগ করি, 100 ডিভাইডেড 6, তাহলে 16 এরকম একটা ইয়া হয় আর কি। আর আমরা যদি হচ্ছে যে তাকে ইয়া করি 5 ভাগ করি, তাহলে হচ্ছে কত কত দিতে পারি আমরা 1, 2, 3, 4, 5 এ পর্যন্ত আসলে 5 ভাগ হয়। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে কোনো ভাবে করতে পারেন আপনি। 5 ভাগ দিলে সহজ হিসাবটা ওই যে 25 করে 20 করে হয়ে যাবে আর কি, এরকম একটা ঘটনা। 0% থেকে ধরেন গেল কি 116 গেল। হ্যাঁ, তারপর হচ্ছে যে তাহলে এরপরে কত হবে, 16 দুগুণা 32, 32 গেল। তা 32 হলে কত বলেন তো, 32 প্লাস 16, 32 প্লাস 16, এটা কি করলো, এটা কি যোগ বিয়োগ করতেছে এখানে? এটা পুরোপুরি জিরো করতে হয়। আচ্ছা, 32 প্লাস 16 48 হচ্ছে। আমরা এখানে 48 দিয়ে দিচ্ছি 48%। তাহলে আমরা আরেকটা হচ্ছে যে বানাই 48 প্লাস 16 প্লাস 16, 64, 64, দেন প্লাস 16,
80 ওকে 80 প্লাস 16 96 মানে 100 হয়ে যাচ্ছে। তো এটা একটু বাড়তি আছে, সেটা আমরা পুরোপুরি এখানে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ 1 2 3 4 5 6 7টা ভাগ হয়েছে আমাদের। তাহলে আমরা কি করবো এখানে, তাহলে আমরা একটু দেখি 1 2 3 4 5 6 7, মানে যেখানে শুরু সেখান থেকে আমরা ওদেরকে আবার ওকে শেষ করে দিব। হ্যাঁ 1 2 3 4 5 6 7। প্রথমে আমরা কি করতেছি দেখেন, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করেন, কালকে আমরা বলছিলাম ব্যাপারটা যে ধরেন এখানে আছে কি পজিশন অ্যাবসলিউট। এবার এখানে ধরেন যদি আমি যদি দিই টপ 0 পিক্সেল বা পার্সেন্ট, এরপর যদি ধরেন লেফট 0 পিক্সেল বা পার্সেন্ট, তাহলে এটা কাজ করবে ডেফিনেটলি। একইভাবে ধরেন এই ফুটবলকে বললাম অ্যাবসলিউট, আর অ্যাবসলিউট যে মেথডগুলা, হ্যাঁ যে তার এলিমেন্টটা টপে যাবে না লেফটে যাবে না রাইটে যাবে, এইটা আমরা বলবো হচ্ছে কি এই পজিশনের ভিতরে। ওকে, তাহলে ঘটনাটা কি করবে বলেন তো, যখন এই পজিশনটা এসে এই ফুটবলের সাথে কাজ করবে সেখানে তো কি পজিশন অ্যাবসলিউটটা আছে, সো এই টপ বটম গুলো তখন হচ্ছে কি সুন্দর করে এর সাথে কাজ করে ফেলবে আর কি। হ্যাঁ তো দ্যাটস ওয়াই আমরা এখন যে এইখানে টপ বটম গুলো আমরা কি দিব, আর যখনই এখানে অ্যানিমেশনটা কল করব এই টপ বটমের ইফেক্ট গুলো এখানে এসে কি পড়বে। এতটুকু আশা করি আপনারা বুঝতে পারেন। হ্যাঁ ওকে, আজকে তো আমাদের প্রেজেন্ট একবারে কম, ভরাডুবি একবারে। আচ্ছা চলেন আমি রোটেট গুলো আপাতত অফ রাখি, আমার ব্যাকগ্রাউন্ডটা লাগবে না। হ্যাঁ জাস্ট এটাই। তো শুরুতে হচ্ছে টপ 0 লেফট 0। এরপর আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে যে এটারে এই সেন্টারে আনবো, এখানে আনবো। হ্যাঁ চল আমরা একটু হচ্ছে যে এই কাজগুলো করার জন্য আপনারা ইন্সপেক্ট মেথডটা ফলো করবেন। আগে ইন্সপেক্ট করে দেখবেন যে একে মাঝখানে আনার জন্য, এখানে আনার জন্য আপনার কত কত ভ্যালু দিতে হয়, তারপরে সেই ভ্যালুটা জাস্ট ওখানে নিয়ে কি বসাই দিবেন। হ্যাঁ চলেন ইন্সপেক্টটা আমরা কিভাবে করতে পারি ভালো করে সবাই একটু খেয়াল করেন। ইন্সপেক্টটা আমরা ক্লাসে ওইভাবে আলাপ করি আপনাদের সাথে। ইন্সপেক্ট করলে আমরা হচ্ছে যে যে এলিমেন্টের উপরে ইন্সপেক্ট করব বা যে এলিমেন্টের আমরা কোডটা দেখতে চাচ্ছি সেই এলিমেন্টের উপরে রাইট বাটন ক্লিক করব, রাইট করে এলিমেন্টে ক্লিক করব। এটা এক একটা ব্রাউজারে একরকম দেখায়, কোথায় ইন্সপেক্ট থাকে কোথায় ইন্সপেক্ট এলিমেন্ট থাকে। হ্যাঁ ক্লিক করবেন, বাট এরকম দেখবেন ইন্সপেক্ট কথাটা আছে আগে পরে যায় থাকে, এটা থাকবে। ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এরকম একটা প্যানেল দিবে। এই প্যানেলটা হচ্ছে যে কখনো থাকে হচ্ছে ধরেন আপনার এরকম বামে থাকে। হ্যাঁ কখনো দেখবেন যে হচ্ছে যে আবার এটা এরকম ডান দিকে আছে। হ্যাঁ কোনো কোনো মানে ব্রাউজারে দেখবেন যে কখনো এটাকে এরকম আপনার হচ্ছে এর উপরে নিচে, হ্যাঁ অনেক জায়গায় এরকম ঘুরে আর কি এগুলো। হ্যাঁ এরপরে ধরেন হচ্ছে যে আবার এটারে কখনো কখনো দেখবেন যে এটা ভাসতেছেও আছে, এরকম ফ্লোটিং অবস্থায় থাকে। হ্যাঁ এরকম ভাসতেছে, এরকম অনেক রকম থাকে আর কি। যেরকমই থাক ঘটনা একটাই, এটা নিয়ে আসলে অতটা মানে কনসার্ন মানে হতাশ হওয়ার কিছু নাই। এটা এরকম আসলে চেঞ্জ করা যায়। তো আমার কাছে এটা সুইটেবল মনে হয়, আমি এটা চেঞ্জ করে এখানে নিয়ে আসি। এটাকে আপনারা এইভাবে করে ওকে চেঞ্জ করে নিয়ে আসতে পারেন আর কি। হ্যাঁ তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার এলিমেন্টস থাকে। তো এলিমেন্টস মানে তো আমরা বুঝি যে HTML এর যে ট্যাগগুলো থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে কি এলিমেন্ট, যদি তাদের ভিতরে কন্টেন্ট থাকে। আর এলিমেন্টস এর উপরে যদি কোনো সিএসএস করা থাকে সেই সিএসএসটা এখানে দেখা যায়, ডান পাশে দেখা যায়। যদি না থাকে তাহলে নাই, এরকম একটা বিষয়। দেখেন এখানে আমার এই যে ইমেজের সিএসএসটা দেখা যাচ্ছে। এরপরে এখানে হচ্ছে ফুটবলে গেলাম, ফুটবলের সিএসএসটা দেখা যাচ্ছে। ফুটবল মাঠে গেলাম, তারপর মাঠে সিএসএসটা দেখা যাচ্ছে, এরকম একটা বিষয়। তার সুবিধাটা কি এখানে, সুবিধা হচ্ছে যে প্রথম সুবিধাটা হচ্ছে আমরা এলিমেন্ট দেখতে পারি, এলিমেন্টের উপর ডিজাইনটা আমরা দেখতে পারি, এবং ডিজাইনটা কত লাইনে কোন ফাইলে করা আছে সেটা পর্যন্ত এখানে কি বলে দিবে আর কি। পাশাপাশি আমরা আরেকটা জিনিস এখানে পাই, সেটা হচ্ছে যে আমরা একদম লাইভ, হ্যাঁ অন লাইভ হচ্ছে যে আমরা এখানে কোড করতে পারি, এবং সেই কোডটা সাথে সাথে এফেক্ট এখানে পড়ে। যেমন আমি যদি ধরেন এখানে ওকে যদি বলি যে তুমি টপ থেকে ধরো তোমার কি 40% নিচের দিকে নেমে আসবে, 40% নিচের দিকে নেমে আসবে, দেখেন এটা কি ইনস্ট্যান্টে কিন্তু কাজ করে গেছে। এটা 40 হলে বেশি আসতে হচ্ছে, এটা 35 দিতে পারি আমরা। এই দেখেন এটা অন টাইম কাজ করতেছে। এরপর যদি আমি যদি ওকে বলি যে তুমি লেফট থেকে তুমি হচ্ছে কি 75% ডান দিকে আসবে, অনেক বেশি চলে গেছে, আমরা এটা 45 দিতে পারি। মোটামুটি এটা সেন্টার পজিশনে আছে 45 40 এরকম, দেন এটা সেন্টার পজিশনে চলে আসছে। তবে এরপর আমি লাইনটা কপি করব, কপি করে ধরেন আমার হচ্ছে পরের যে পয়েন্টটা, হ্যাঁ যে 16% যে পয়েন্টটা এখানে আমি ওকে দিয়ে দিলাম। তাহলে কি করবে, কি ফ্রেমটা হচ্ছে যখন জিরোতে থাকবে মানে ইনিশিয়াল স্টেজে 0 0 হবে,
আর যখন হচ্ছে কি 16% আসবে তখন এটা কি টপে থেকে এত পার্সেন্ট নিচে দিকে নেমে আসবে, লেফট থেকে এত পার্সেন্ট ডান দিকে এটা কি সরে যাবে। এই কাজটা আমরা এখান থেকে করবো। এবার এটার অসুবিধা কি, এটার অসুবিধা হচ্ছে এই কোডটা রিলোড দিলে চলে যাবে। এই জন্য যখন আমরা কাজ শেষ করব, কাজ শেষ করে কোডটা কপি করব, কপি করার পর রিলোড দিব আর কি। এর আগে আমরা দিব না রিলোড। হ্যাঁ, এটা একটু মাথা রাখবেন একটু, তাহলে ব্যাপারটা ইজি। ওকে, চলো আমরা হচ্ছে বাকি পয়েন্টগুলো দেখি। এরপর পয়েন্টটা কি, এটা আমরা এখানে নিব আবার এখানে। হ্যাঁ, এটা এখানে পয়েন্টটা নেওয়া খুব সহজ। চলো আমরা হচ্ছে যে এটারে ধরে বলবো হচ্ছে কি তুমি লেফট থেকে, হ্যাঁ, একবারে ওইদিকে সরে যাও। ধরো আমি ধরো দিলাম মনে করেন যে 85%, লেফট থেকে 85% যাবে। হ্যাঁ, 85% বা 80%, 82, 83, দেন একবারে ইনস্ট্যান্ট এখানে এটা করা যাচ্ছে। এরপরে টপ থেকে তুমি কি 0%ই থাকবা, নিচের দিকে নাই মনে। এটা হয়ে গেলে এটা আমরা এখানে কপি করবো, কপি করে এখানে এটারে কি এটারে জাস্ট কি আমরা বসাই দিব। হ্যাঁ, এই টপ 0 লেফট 0। আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজগুলো হবে। এভাবে করে জি আমরা স্যার। কি করে হচ্ছে যে ভ্যালুগুলো বসাই দিব। আর পাশাপাশি হচ্ছে আমরা ইন্সপেক্টর কাজটা বুঝতেছি। তো প্রথম পয়েন্টটা কি হলো, এখান থেকে সে এখানে আসলো, তারপরে এখানে গেল। এরপর আবার আমরা তার এখানে নিয়ে আসবো। এখানে না আনতে কি করতে হবে দেখেন তো, লেফট থেকে রাইট যতটুকু আছে সে অটোই কিন্তু থাকবে, আর জাস্ট কি টপ থেকে নামবে। হ্যাঁ, তাহলে একটা ভ্যালু বাড়বে, যে টপ থেকে নামার ভ্যালুটা জাস্ট বাড়বে এখানে। এরপর আমি তাকে ধরেন ফুটবল এখানে আসলাম, এখানে এসে বললাম হচ্ছে কি তুমি লেফট থেকে এতটুকুই থাকবা, প্রবলেম নেই, বাট টপ থেকে একটু নেমে আসবে। কত নেমে আসবে টপ থেকে, ধরো হচ্ছে তুমি 50% নেমে আসলা। হ্যাঁ, আরো নামবে, আরো লাগবে, তাহলে 50% তাহলে 60, 63, 65। হ্যাঁ, দেখেন একবার এক রোড মিলে যাচ্ছে আর কি, মানে এখান থেকে দেখে থেকে 67, 6 পারফেক্ট। এই ক্লিয়ার। এইভাবে করে ঘটনাগুলো ঘটানো যায়। 82 দিলে মানে সুন্দর হবে। 82, ঠিক আছে। তার এটারে আমি জাস্ট কি করবো, এবার আমার পরের স্টেপটাতে বসাই দিব। পরের স্টেপ কোনটা, এটা এখানে এটারে কি বসাই দিলাম। এগুলো আগে পরে থাকতে পারে, কোনো প্রবলেম নেই, বাট আমার কাছে এরকম সিকোয়েন্সটা মেনটেন করতে ভালো লাগে আর কি। আমি সিকোয়েন্সটা মেনটেন করতেছি। আচ্ছা, এরপরে ফার্স্ট ফার্স্ট হইলো আর কি ইন্সপেক্টর মাধ্যমে। এরপরে হচ্ছে যে এটা আবার এখানে আসবে। তো এই পয়েন্টটা কিন্তু অলরেডি আমরা জানি। হ্যাঁ, কি জানি, এখান থেকে কিন্তু আমরা তাহলে প্রথমে এখানে আসছিলাম না, অবশ্যই এখান থেকে এখানে যাবে। এই পয়েন্টটা যেটা আমরা জানি, সেই পয়েন্টটা এখানে কপি করে বসাই দিতে পারি না আমরা। এই পয়েন্টটা ছিল এইটা। হ্যাঁ, তো আমরা এখানে এসে পয়েন্টটা আবার এখানে কপি করে দিচ্ছি। তাহলে দেখেন কি হচ্ছে, সে এখান থেকে এখানে আসলো, তারপরে এখানে গেল, এখানে আসলো, তারপর আবার এখানে গেল, তারপরে এই পয়েন্ট আবার নিয়ে আসবে। এটা কি, এটা লেফট থেকে 0, আবার টপ থেকে কি এখানে যতটুকু নেমে আসছে অতটুকু এখানে নেমে আসবে। দেখেন এখান থেকে যদি টপ থেকে ততটুকু নেমে আসছে, এখানে কিন্তু টপ থেকে অতটুকুই নেমে আসবে, বাট লেফটে থাকবে কি 0। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে তারা হচ্ছে যে টপ থেকে নেমে আসলে এটা নামে আসলাম, তাকে আমরা এখানে এটা দিচ্ছি, দিলাম দিয়ে বললাম টপ থেকে তুমি এতটুকু নেমে আসো, কিন্তু তুমি লেফট থেকে তুমি কি 0-তে থাকবে, একবারে 0। এরপর শেষে আবার সে কি হবে, যেখান থেকে শুরু হয়েছিল আবার সে সেখানে চলে যাবে। এই তাহলে দেখেন টপ থেকে সে এখানে থাকলো শুরুতে, তারপরে সে হচ্ছে কি এখানে আসলো, তারপরে হ্যাঁ সে হচ্ছে আবার এখানে গেল, মানে কি টপ 0। তারপরে সে হচ্ছে কি এখানে আসলো, মানে কি সে টপ থেকেও নামলো, লেফট থেকেও আসলো। তারপর সে আবার এখানে যাবে, তারপরে সে টপ থেকে কিছুটা আসলো, লেফট থেকে কিছুটা আসলো, তারপর আবার সে এখানে আসবে। তারপরে সে লেফট থেকে 0, কিন্তু আবার টপ থেকে সে নিচে নামলো, তারপর আবার সে ইনিশিয়াল স্টেজে চলে যাবে। তার মানে কি এটা 0-0। খুবই সিম্পল। আমরা কিছু হচ্ছে যে এখানে অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা চলে অ্যানিমেশনটা কল করি। আচ্ছা, এইখানে যে অ্যানিমেশনটা হচ্ছে কি ফ্রেমটা, এখানে জাস্ট বোঝার কিছুই না আমার মনে হয়, যেটা আর কি জাস্ট ফ্রেমের আপনার হলো পয়েন্টগুলো বলে দিবেন, কোন কোন পয়েন্টে সে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটাবে, কি ঘটাবে সেটা আপনাদের ইচ্ছে মতো আপনারা বলবেন। টপ, বটম, লেফট, রাইট এগুলো কাজ করে কার সাথে, অ্যাবসলিউটের সাথে, রিলেশনের সাথে, রিলেটিভের সাথে, মানে দ্যাট মিন্স পজিশনের সাথে। সেই পজিশনটা আমরা এখানে ডিক্লেয়ার করে রাখলাম। আর এইখানে যখন আমরা অ্যানিমেশনটা কল করব, তখন একটা একটা করে এখানে কি আসলে এসে করবে। তো আমরা অ্যানিমেশন কিভাবে কল করতে পারি আমরা এটা জানি। কিভাবে কল করে, এটা জাস্ট কি শর্ট এন্ড প্রপার্টি অ্যানিমেশন আমরা দিব, দেন সময়টা বলে দিই। ধরুন আমি বললাম কি পুরো ঘটনাটা ঘটবে 10 সেকেন্ড ধরে। হ্যাঁ, কি মোডে ঘটবে, সে লিনিয়ার মোডে ঘটবে। হ্যাঁ, মানে কোথাও কোনো ফাস্ট হবে না, কোথাও স্লো হবে না, পুরো সময়টা একইভাবে স্পিডে যাবে। হ্যাঁ, তারপরে ধরো বললাম আমি ইনফিনিটি, ইনফিনিটি সে মানে একবার কমপ্লিট হওয়ার পরে সে আবার হবে, সে আবার হবে, সে আবার হবে, এরকম। তো এগুলো আগে পরে থাকতে পারে, নো প্রবলেম, বাট আমার কাছে যেটা ভালো লাগে আমি এভাবে করি আর কি। চল আমরা একটু ট্রাই করি। ক্লিক। স্যার নেম কল করেনি।
এই যে কিছুই নেম কল করে না, এটা একটা ভালো পয়েন্ট। নেম কল না করলে সে তো ধরেন 10 সেকেন্ড ইনফিনিট লিনিয়ার দিবে, কিন্তু কাকে দিবে? হ্যাঁ, এটা পাচ্ছেন না। থ্যাংক ইউ, আমরা নেমটা কল করে দিলাম। অ্যানিমেশন রান কতক্ষণ রান করবে? 10 সেকেন্ড রান করবে। কতবার রান করবে? ইনফিনিটি টাইম রান করবে। কিভাবে রান করবে? সে হচ্ছে কি এই সময়কালটা জুড়ে এই পয়েন্টগুলো একই হারে যাবে, কোথাও বেশি হবে না, কোথাও কি কমও হবে না সময়টা। ওকে, গ্রেট। ওকে, নাইস না? আবার চলো আমরা বলটাকে হচ্ছে যে রেডিয়াস করে এগুলারে গায়েব করে দিই, চলে। হ্যাঁ, আমরা হচ্ছে বলটাকে বললাম হচ্ছে কি তোমার বর্ডার রেডিয়াস 50%। হ্যাঁ, তাহলে এটা গোল হয়ে যাবে, এমনি গোল আরো গোল হয়ে যাবে, তাহলে আমরা হচ্ছে যে এগুলো আর পাবো না আর কি। ক্লিক। কিছু মিস্টেক করলাম, ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না তার না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড না যাক, আমরা একটা কাজ করি, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আর কি এখানে অ্যাকচুয়ালি। আচ্ছা, এতটুকু বুঝছি হিসাবে আমরা কাজটা এই জনগণ। জি স্যার, বুঝছি। ওকে, খুবই সিম্পল এটা। হ্যাঁ, এবার আমাদের চলেন আমরা ট্রান্সফর্ম যে করছিলাম, ট্রান্সফর্মের রোটেটটা আমরা এগুলোতে কাজে লাগাই, চলেন। হ্যাঁ, তো এখানে এসে ধরেন আমি তাকে বললাম হচ্ছে কি ট্রান্সফর্ম রোটেট, ধরেন বললাম হচ্ছে কি 360 ডিগ্রি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ধরেন সে এখান থেকে যখন এখানে আসলো তার 360 ডিগ্রি বললাম, চলেন দেখি সে ঘুরে কিনা। ঘুরলে বাই কাজগুলো আমরা করবো। ঘুরলো, হ্যাঁ, এটা দেখেন অটোমেটিক্যালি সে বাড়ি খেয়ে ঘুরতেছে আর কি, হালকা হালকা, মানে ঘোরার স্পিডটা এখনো যায় নাই। হ্যাঁ, এবার আমরা এটারে প্রতিটার মধ্যে দিয়ে দিব, চলেন। এটাতে প্লাস দিলাম, এটাতে মাইনাস দিচ্ছি। আবার ধরেন এখানে আমরা প্লাস দিচ্ছি, প্লাস ভ্যালু আর কি, এখানে আমরা মাইনাস ভ্যালু দিচ্ছি তাকে, তারপর এখানে প্লাস ভ্যালু দিচ্ছি। হ্যাঁ, এই তো এরপরে আবার হচ্ছে যে শুরুটা দিলাম না কিছু, আমরা দিই। হ্যাঁ, না দিলে আবার হলো সে মাইন্ড করবে, তাহলে এখানে দিলাম। চলেন দেখি আবার কি করে, রিফ্রেশ। মানে হচ্ছে বলটা টাচ খাপ করার আরেক রকম করে ঘুরতেছে আর কি। এই, হ্যাঁ, সিম্পল। তো এখানে আপনারা এইভাবে হচ্ছে যে আরো বিভিন্ন অবজেক্ট নিয়ে, ধর বিভিন্ন কার্টুন অবজেক্ট হতে পারে, অ্যানিমেশন অবজেক্ট হতে পারে, হ্যাঁ, অথবা কোনো প্লেয়ার হতে পারে, ফুটবল প্লেয়ার। হ্যাঁ, এরকম তাকে দিয়ে হচ্ছে যে এরকম করে অ্যানিমেশন করতে পারেন আর কি। হ্যাঁ, তো অনেকে এরকম করে, আপনার বিভিন্ন হচ্ছে যে আহ, একই কি ফ্রেমের ভিতরে আপনার হচ্ছে যে এরকম কি ফ্রেম অনেকগুলো বানায় হচ্ছে যে কি একই ক্যানভাসের মধ্যে বসায় অনেকগুলো অবজেক্টকে একসাথে প্লে করে দেয়। যেমন স্যার ধরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়েন। যে গুগলের যে GOGLE আছে। হ্যাঁ, তো এগুলা চাইলে কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। ধরেন এটা একটা কি ফ্রেমে নিলেন, এটা একটা কি ফ্রেমে, এটা একটা কি ফ্রেমে, বিভিন্ন কি ফ্রেমে থাকলো। যখন এটা লোড হবে তখন ধরেন এটা কি জি একটি পাশ থেকে আসলো, ও একটা পাশ থেকে আসলো, এই ওটা নিচ থেকে গেল, এরকম করে কাজটা করতে পারেন। হ্যাঁ, এবার এখানে দেখেন এরা যেটা করছে না, এটাও কিন্তু একটা অ্যানিমেশন। এটা আপনি খুব সহজেই হচ্ছে যে এইটা দিয়ে করে ফেলতে পারেন এটা। হ্যাঁ, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাইলো, তারপর এখানে একটা ইমেজ আর এই হাঁসগুলো একটা ইমেজ, সিম্পল। এই ধরনের ক্রিয়েটিভ কিছু আপনার থেকে আমি চাচ্ছি, তো আপনারা এটা নেক্সট ক্লাসে করে আমাকে দিবেন আর কি, যার মধ্যে একটা ক্রিয়েটিভনেস দেখান। আমরা একটু হচ্ছে যে অ্যানিমেশনটাতে যাই। অ্যানিমেশনে যে এখানে দেখেন যে ডিরেকশন আছে, আবার হচ্ছে কি ফিল্ম মুড আছে আর কি, এই দুটো আমরা একটু দেখে চলেন। ডিরেকশন, অ্যানিমেশন ডিরেকশন দেখেন। অ্যানিমেশন বলতে কি নরমাল, রিভার্স, অল্টারনেট রিভার্স। এগুলো অ্যাকচুয়ালি কি নরমাল বলতে হচ্ছে যে সে যেদিকে মুভ হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে তার নরমাল। তো এরপরে হচ্ছে কি রিভার্স। রিভার্সটা কি? রিভার্সটা হচ্ছে ধরেন সে নরমালিতে হচ্ছে যে এখান থেকে এখানে আসতেছে, হ্যাঁ, তারপরে এখানে যাচ্ছে। এখন কি হবে, সে এখান থেকে এখানে আসবে, তারপরে এখানে এভাবে মানে উল্টা ঘুরবে আর কি জিনিসটা, ঘটনাটা। তো এটা বলছে ওরা কি এই অ্যানিমেশন ডিরেকশন, নরমাল, রিভার্স, অল্টারনেট রিভার্স। আমরা যদি এটাকে একটু অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমি ওকে বললাম কি রিভার্স। হ্যাঁ, চলো তাহলে সে কি করে দেখি আমরা। সে এখান থেকে এখানে, তারপরে এখানে, মানে উল্টা ঘুরবে সে। এরপর আসা হচ্ছে অল্টারনেটটা কি আমরা এটা দেখি, চলো।
অল্টারনেট ক্লিক, মানে যেটা নর্মালি ছিল সেটারই ওইরকমই একটা বিহেভিয়ার করতেছে আর কি সে, মানে তেমন একটা চেঞ্জ কিছু নাই। ওকে, অল্টারনেট হলো তো বিকল্প, তার মানে তো নরমালি যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে কাজ না করবে। সেটা আপনার কথা অর্থ ঠিক আছে, কিন্তু এটা হলো যে এটা বলছে কি দেখেন, দ্য অ্যানিমেশন স্টেট ফরওয়ার্ড ফার্স্ট দেন ব্যাকওয়ার্ডস, মানে এটা বলছে কি শুরুতে সে হচ্ছে ফার্স্ট যাবে, দেন হচ্ছে যে এটা আবার কি শেষের দিকে আসবে এরকম একটা বিষয়। অল্টারনেট রিভার্সটা হচ্ছে অল্টারনেটটা যেভাবে বলছে তার জাস্ট উল্টা, মানে এটার মতো করে কাজ করবে আর কি। হ্যাঁ, এটাতে আলাদা করে তেমন একটা ইফেক্ট পাবেন না, আর এটা অনেকটা কি সিমিলার। তো অ্যাকচুয়ালি এখানে রিভার্সটা হলো ভালো কাজ করতেছে আর কি, রিভার্স। আর আমাদের স্লো করার জন্য, ফাস্ট করার জন্য আমাদের কাছে তো কি লিনিয়ার আছে, তো সেখানে আসলে যে ওই অল্টারনেট বা অল্টারনেট রিভার্স যেটা আছে এগুলোর আমাদের দরকার পড়বে না। ওকে, আশা করি আপনাদের ব্যাপারটা বুঝাতে পারছি। এরপরে হচ্ছে যে আছে কি আর একটা আছে এখানে, এটা হলো এই যে ফিল মুড। হ্যাঁ, ফিল মুড। তো ফিল মুডটা কি আমরা এটা দেখে চলেন, এটা অ্যাকচুয়ালি বোঝাটা মুশকিল। বলছে কি দেখেন ফিল মুডের কয়েকটা অপশন আছে, না মানে ডিফল্ট যেটা থাকে এটা, এবার ফরওয়ার্ডস backwards both. ফরওয়ার্ডসে বলছে কি the element with retain the style values that set by the last keyframe difference animation direction animation iteration count। তো চলো এটা কি হচ্ছে হয় না আপনি বোঝাতে চেষ্টা করি। চলো ফরওয়ার্ডস দিলাম, এটা বলছে যে অ্যানিমেশন ডিরেকশনের উপর ডিপেন্ড করে, এটা কি ডিপেন্ড করে আমরা দেখি। একই রকমই, তেমন কোনো আসলে চেঞ্জ নাই। স্যার ব্যাকগ্রাউন্ডে একটা ফুটবল প্লেয়ারের পিকচার দিয়ে দেন। এইগুলো আপনারা দিয়েন, ক্রিয়েটিভনেস আপনাদের জন্য রাখলাম, নিজের মতো করতে পারেন করেন। এটা তেমন একটা চেঞ্জ আসলে বোঝা যায় না, বুঝা মুশকিল। এটা হয়তো বিভিন্ন এলিমেন্ট দিলে হয়তো বা কিছুটা হয়তো বোঝা যেতে পারে। যাই হোক, এখানে আমার কাছে এতটুকু পর্যন্ত। আমি জাস্ট অ্যানিমেশনের হচ্ছে কিছু ফ্রেম দেখালাম আপনাদেরকে। তো এরপরে আপনারা আপনাদের ক্রিয়েটিভনেস দেখাবেন আমি আশা করি। অ্যানিমেশন ক্লোজ। ফুটবল প্লেয়ার দিলে ফুটবল সরাই দিতে পারেন, ধরেন আমরা এখানে মেসির ছবি দিয়ে দিতে পারি বা রোনালদোর ছবি দিয়ে দিতে পারি। হ্যাঁ, উল্টা পাল্টা হইলো সে মেসি কেমনে লেখে। চলো দুটো একসাথে ঘুরবে এবার, হ্যাঁ। নেইমার কি দোষ করলো স্যার? নেইমার তো নিতে পারতেন। ওইটা পাগল। বেশি ফাস্ট হয়ে গেছে। তেমন একটা সুবিধা হচ্ছে না এদেরকে দিয়ে, তাহলে এটা কমাই দিতে হবে সময়টা। না কিছু বোঝা যাচ্ছে না। এটা হলো জেপিজি, এটা যাক কিছু একটা দিয়ে না আর কি এখানে, এই বিষয়টা সুবিধা হচ্ছে না। মানে আপনারা হচ্ছে যে যখন ওই যে কোনো একটা অবজেক্ট নেবেন এটা দেখে নিয়েন। আমার একটা খেয়াল আছে, আমি বেশ আগে আপনারা, আমার একটা স্টুডেন্ট সে একটা সুন্দর একটা কাজ করে দেখাচ্ছিল আমাকে, এটা ব্যাকআপটা আমি রাখছিলাম, এখন নাই খুলে জন্য রাখছিলাম। আজ এটা কাজ করতেছে না কেন, এটা কি ভুল দেখতেছেন? বর্ডার রেডিয়াস, আচ্ছা ও এটা তো দিতে হবে হচ্ছে যে ইমেজের মধ্যে। এই তো সে হচ্ছে যে এরকম একটা ফ্রেম বানাইছিল ফুল ওয়েবসাইট জুড়ে,
ধরো বিভিন্ন গেম আছে না, গেমের অনেকগুলো হচ্ছে যে সে অবজেক্ট রাখছিল, হ্যাঁ, রেখে এরকম মানে একটা ধরেন এখানে আগুন জ্বালা দিচ্ছে, এখান দ্বারা হচ্ছে যে সে একটা হলো যে বক্সিং দিচ্ছে, এখান দ্বারা সে আবার হলো যে কার একটা ঘুষি দিচ্ছে, এরকম করে করে বিভিন্ন আপনার হলো যে গিফট ইমেজ গুলো বসাই দিয়েছিল, আবার এগুলো মুভ করতেছিল, এরকম মানে সুন্দর লাগতেছিল আর কি। তো আপনার এরকম করে ক্রিয়েটিভ কিছু করার ট্রাই করুন, দেখুন ভালো লাগবে জিনিসটা, গেম গেম একটা ফিল আসবে আর কি। তো এই পর্যন্ত এটা। অ্যানিমেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আপনাদের। স্যার ডিসপ্লে তো কিছুই দেখতেছি না, পরে ভিডিও দেখে হচ্ছে প্র্যাকটিস করার সময় বোঝা যাবে। এত খারাপ অবস্থা, আরে চলো কালকে সকালবেলা আমার মনে হয় এটা বেশি একটা প্রবলেম হবে না। স্যার আপনি পিসিতে কি ভিপিএন ইউজ করেন? আচ্ছা, ওকে। আমাদের হচ্ছে যে আজকে আর আমরা টপিক বাড়াবো না, আমাদের হচ্ছে যে রেগুলার সিএসএস যেগুলো আমরা বলি আর কি, রেগুলার সিএসএস টপিক আমাদের কাভার, আমাদের টপিক কাভার হয়ে গেছে। আর অ্যাডভান্স সিএসএস থেকে যেগুলো আমাদের হচ্ছে রেগুলার প্রয়োজন সেগুলো আমাদের কাভার হয়ে গেছে, তেমন আর কিছু নাই এখানে। হ্যাঁ, এখন আপনাদের যেটা করতে হবে যে যেহেতু আমরা আবার একটা অনলাইনে সুবিধা পাচ্ছি, আপনাদের হচ্ছে যে আসা যাওয়ার রাস্তায় যে সময়টা নষ্ট হতো সেটা হবে না। আপনারা বাসায় থেকে আমি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো HTML CSS যতটুকু আমাদের হয়েছে যেগুলো সবগুলো কভার করেন প্লিজ, এটা সবাইকে আমার রিকোয়েস্ট, এটা কভার জি করেন। স্যার। আমি বিলিভ করি আপনারা এই ট্র্যাকটা পছন্দ করেন দেখেই এই ট্র্যাকটার একটা কোর্স আপনারা এনরোল হয়েছেন, এই ট্র্যাকে আপনার ক্যারিয়ার করতে চান দেখে এই কোর্সে এনরোল হয়েছেন। আমি এই বিষয়ে আপনাদেরকে 100% সবসময় সাপোর্ট করব, তবে আপনাদেরকে জন্য রেডি হইতে হবে, হ্যাঁ রেডি করতে হবে। তো আর এটা কিন্তু আবার ধরেন খুব যে দ্রুত হয়ে যায় তা কিন্তু না, এই প্রফেশনটাতে আপনাদের সময় দিতে হবে, সময় দিয়ে যদি নিজেকে গড়তে পারেন তাহলে ফিউচারটা অনেক ভালো হবে, অনেক। হ্যাঁ, আপনার 8-10টা ফ্রেন্ড যারা ধরেন জেনারেল সেকশনে থাকে অথবা যারা ধরেন গ্রাফিক্স নিয়ে কাজ করতেছে বা ধরেন হচ্ছে যে অন্য একটা কিছু নিয়ে কাজ করতেছে, তাদের তুলনায় ওয়েব নিয়ে যারা কাজ করবে এদের ফিউচারটা অনেক বেশি ভালো। নট অনলি আমি বলবো যে ওয়েবের ফিউচার লারাবেল, ওয়েবের সব সেক্টরে অনেক বেশি হচ্ছে যে কি রিচ আসলে। হ্যাঁ, তো আপনারা একটু প্লিজ HTML CSS টা খুবই ইজি, আর এটা হচ্ছে যে আসলে বেস, HTML CSS জাভাস্ক্রিপ্ট বেস, যদি আপনার এই বেস গুলা যদি হচ্ছে যে না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি পাইথন শিখেন বা পিএইচপি শিখেন বা যেদিকে যান আপনি কিন্তু আসলে টালমাটাল হয়ে যাবেন আর কি। হ্যাঁ, বেশি একটা সুবিধা করতে পারবেন না। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে একটু প্লিজ সময় একটু কাজে লাগান, বাসায় লটস অফ টাইম আপনাদের হাতে, একটু কাজে লাগান সময়টা। আর যদি মনে হয় যে ভিডিও দেখতে পারে না, ইউটিউবে স্লো করে এটা সেটা, আপনারা ডাউনলোড করে নেন, ডাউনলোড করে বসে বসে দেখেন। হ্যাঁ, আর যদি বলেন যে আমার ভিডিও ভালো লাগে না, আমি বলবো যে হচ্ছে আমার ভিডিও দেখতে হবে না, আপনারা অনলাইনে যান, আমি আমার হচ্ছে যে সবগুলা ক্লাসের টপিক গুলো আপনাদের সাথে হচ্ছে কি লিখে লিখে আমি পোস্ট গুলো করতাম আর কি। হ্যাঁ, তো টপিক ধরে ধরে আপনারা হচ্ছে যে এগুলো ক্লিয়ার করে ফেলেন, ইউটিউবে সার্চ দিলে অর্ডার অনেক ভিডিও পাবেন। হ্যাঁ, তো যে ওয়েতে ভালো লাগে কভার করেন টপিক গুলো। হ্যাঁ, জি স্যার। টপিকগুলো কভার করলে ভালো হবে, এই দ্যাটস ইট। আর আমরা নেক্সট ক্লাসে আগামীকাল সকালে আমরা 10টা থেকে ক্লাস করবো, সকাল 10টা, নট রাত 10টা। হ্যাঁ, 10 AM এ আমরা যেটা করবো ইনশাল্লাহ, আমরা ফ্ল্যাক্স বক্সটা ধরবো। প্রথমে আমাদের ফ্ল্যাক্স বক্স কিভাবে কাজ করে সেটা আমরা বোঝার চেষ্টা করব, দেন ফ্ল্যাক্স বক্স দিয়ে টেমপ্লেট করার আমরা শুরু করে দিব আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কালকের আমাদের স্যার গোল। ফ্রেমওয়ার্কটা? ফ্রেমওয়ার্কটা ফ্ল্যাক্স বক্সের পরে আসবে। আচ্ছা, করাবেন তো নাকি? হ্যাঁ, করাবো, ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো সবাই আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সেফে থাকেন, দেশের জন্য দোয়া করেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।